একদিকে প্রবল বর্ষণ আর অপরদিকে শুধু জল আর জল। গোটা এলাকা বিচ্ছিন্ন। নেই নৌকা, নেই খাবার, নেই পানীয় জল, নেই বিদ্যুৎ। আছে শুধু হাহাকার, বিষাক্ত পোকা, সাপ। বাড়ির একতলা ডুবে গিয়েছে। ছাদে রয়েছেন ত্রিপল খাটিয়ে কোনো রকমে। সারাদিন প্রবল বৃষ্টিতে নাজেহাল তারা। এক বিভীষিকাময় জীবন কাটাচ্ছেন হাওড়া ও খানাকুলের সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। এক কথায় বলা যায় তারা যেন দ্বীপান্তরে আছেন। কেউই যায়নি এখানে, ত্রাণ পৌঁছায়নি কেউ, না প্রশাসন না কেউ। তবে প্রবল বৃষ্টির মধ্যে আরামবাগ শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আরামবাগ পুরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়, কাউন্সিলর রথিন দে, তৃণমূল যুব সভাপতি পলাশ রায় সহ একাধিক জন প্রবল দুর্যোগকে মাথায় নিয়েই এই এলাকায় হাজির হন। তিনবার নদী পার হয়ে আবার হেঁটে এই দুর্গম এলাকায় পৌঁছন তারা। জলবন্দি পরিবারগুলোকে বৃষ্টির মধ্যেই বস্তায় করে চাল, ডাল, তেল, বিস্কুট, জল, নুন সহ অন্যান্য দ্রব্যাদি দেন। প্রায় 500 পরিবারকে ত্রাণ দেন চেয়ারম্যান সমীর ভান্ডারী। তিনিও স্বীকার করে নেন ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত মানুষ। বৃষ্টি কমলে ফের যাবেন খানাকুল ও হাওড়া সীমান্তবর্তী এলাকার এইসব গ্রামগুলিতে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হাতে যাচ্ছে আইটিআই কলেজটা হচ্ছে যেটা হচ্ছে ওই বিকানের ওইখানে আছে। হ্যাঁ ওইখানটা করে ওইখানে পাড়ালিয়া গ্রামে খানাকুল টু আমরা রঞ্জিত বাটির পাশে আছি। এটা হাওড়ার বর্ডার। তা এখানে এখনো পর্যন্ত কেউ ত্রাণ দিতে আসেনি। তা আমরা এখানের সঙ্গে যোগাযোগ করে আমরা এসেছি আজকে এখানে কিছু সামান্য ত্রাণ দিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে জলবাসী মানুষ আছে সেখানে সেখানে আমরা যেন যেভাবে হোক পৌঁছই। তা আমরা দেখলেন আপনারা দুটো নদী পেরিয়ে নৌকো করে তারপরে এসে আবার এখানে এসে নৌকো করে আবার ওই কালমাগি গ্রামে যাব। এরপর আমরা আগে রঞ্জিত বাটিতে গিয়েছিলাম, চিংড়িতে গিয়েছিলাম, পরপর ঘুরে এরপর আমরা আরও বিভিন্ন জায়গায় যাব। আমরা খবর নেবো যে কোন গ্রামটা ডুবে আছে, আমরা সেইখানে ঢুকবো। সেই মানুষ যেখানে পৌঁছতে পারছে না সেইখানে আমরা আবার যাবো। কি দিচ্ছেন? কি দিচ্ছেন? চাল, ডাল, আলু, তেল, নুন, সয়াবিন, বাচ্চাদের বিস্কুট, লজেন্স। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচি কি জারি থাকবে এখন? জারি থাকবে। আজকে কতজন মানুষের হাতে তুলে দিচ্ছেন? আজকে প্রায় 600 মানুষের হাতে তুলে দিচ্ছি। আজকে একদম প্রত্যন্ত একদম দুর্গম এলাকা, খানাকুলের একদম দুর্গম এলাকা চিংড়া গ্রাম পঞ্চায়েত। আমরা এখানে বামনার কোণে, কিছুক্ষণ আগেই বামনার কোণে ওখানে আমরা 300 জন একদম দুর্গত মানুষের হাতে, বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলাম। আর এখন আছি আমরা গোলমাগড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এবং এখানে মানুষ বেরোতে পারছে না। তা সেখানেও মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছি এবং তার সঙ্গে আরও কিছু সরঞ্জাম। এবং আমাদের সঙ্গে আমাদের মূল্য উদ্যোগ নিয়েছেন আমাদের আরামবাগ পৌরসভার চেয়ারম্যান, ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরগণও এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকে এরপরও আরও দুটো গ্রামে যাব এবং প্রত্যেকটাতেই আমরা এরকম নৌকা করে মাল লোড করছি। নদী পেরিয়ে এসে মাল লোড করে নৌকা করে নিয়ে যাই এবং বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা খবর পেয়েছি যে এখানের মানুষ একদম গৃহবন্দী হয়ে পড়েছে, বেরোতে পারছে না। আমরা সেই এলাকাগুলোই যাওয়ার চেষ্টা করছি, পৌঁছাচ্ছি। যে আমরা কিছু মেডিসিনও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের
স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরকেও আমরা আজকে জানিয়েছি যে 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 জায়গায় মেডিসিনের কিছু প্রয়োজন আছে সেখানে মেডিসিনও আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই যে প্রত্যন্ত খানাকুলের একদম শেষ এখানটাতে আমরা চিংড়াতে এসেছিলাম, হাওড়া একদম একটুখানি গেলেই আর হাওড়া। আমরা একদম বর্ডারেতে এসেছি, যে এখানে চারিদিকে তাকিয়ে দেখুন শুধু জল আর জল, এত ভেতরে, এবং এইভাবে এখনো যেভাবে জল চারিদিকটা ছেয়ে গেছে, এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। এবং আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় পৌরপিতা এবং আমাদের আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের কিছু কাউন্সিলর এবং পলাশ রায় যুব আধিকারিক, উনি সভাপতি, উনি এসেছেন, সবাই মিলেই আমরা এসেছি। তো আমরা এখানে দেখে সত্যি আমাদের ভীষণই কষ্ট হচ্ছে। তবে আমাদের সাধ্যমতন আমরা কিছু পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আজকে এই মানুষদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বলবো না, আমাদের একটু ভালো লাগছে যে আমরা আজকে এখানটা তো 26 তারিখ। তো আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যে পুজোর ধুমধামটা করবেন, প্যান্ডেলের পিছনে খরচা অনেক কিছু করবেন, এইসব দুর্গত মানুষদের জন্য একটু যদি সাহায্যের হাত তারা বাড়ান, এটা বোধহয় তাদের জন্য বা মা দুর্গাও এতে খুশি হবেন, এইটুকুই আমার তাদের কাছে বলা।